অনেকেই বলে যে আমাদের ইন্ডিয়াতে নাকি অনেকে টয়লেট নেই, টয়লেট নাকি তারা বাইরে গিয়ে করে। ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে বিয়ে করা এটা চারটিখানি ব্যাপার না। এইটা দেখুন, এইটার কালার পুরো হলুদ, ওটা সাদা। প্রায় 200 বছর পুরনো বলছে। তুই হেসে দেখা দেখি, এটা তুই বোন। হ্যাঁ, আজকে বিয়ের পরে বেশ কয়েকদিন হলো আমরা জাস্ট বিয়ের একটা রেশ কাটিয়ে উঠলাম। তো এখন রয়েছি বর্তমানে বাংলাদেশে। আপনাদের কাছে প্রথমেই সরি বলছি, তার কারণ হচ্ছে বিয়ের আমাদের ব্লগ আসেনি। তার কারণ হচ্ছে গিয়ে আমরা এতটাই বিয়ে নিয়ে মানে কাজকর্ম নিয়ে এতটাই মেতেছিলাম। আর তাছাড়া আপনাদেরকে সবাইকে বলেছি যে আমি ইন্ডিয়ান, ঐশী বাংলাদেশি। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে বিয়ে করাটা এটা একেবারে ইজি নয়। ব্যাপারটা হচ্ছে যে এইখানটায় এসে সবকিছু নিজেদের মতো করে নেওয়া, তারপরে আমরা ভারতীয়, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এসে বিয়ে করাটা একটা বেশ হ্যাপার উপর দিয়ে গেছে। বাই দ্য ওয়ে, বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তো বিয়ের পরে আজকে সম্ভবত 10-12 দিনের মতো, 11 দিন 12 দিন এরকম হয়েছে। তো আপনাদেরকে আজকে থেকে ভিডিওটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে রয়েছি পিরোজপুরের সংলগ্ন এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে, কোথায় দিদি এটা? পশারি বুনিয়া গ্রাম। আরো একটা কথা, সেটা হচ্ছে অনেক কিন্তু নতুন আত্মীয় হয়েছে। যদিও বা ঐশীর সাথে আমার সম্পর্ক প্রায় 7 থেকে 8 বছর আগে থেকে। তো বিয়ের পরে যে নতুন আত্মীয় হয় সেগুলো এই 10-12 দিন ক্রমাগত খালি বিভিন্ন বাড়িতে আমরা নিমন্ত্রণ খেয়ে গেছি। প্রত্যেকটা বাড়িতে বিয়ের পরে সেখানটা ইনভাইট ছিল, সেখানটায় গেছি। আর বাংলাদেশের খাওয়া দাওয়া তো আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষজন অতিথি পরায়ণে তারা অনেক এক্সপার্ট, অনেক তারা অতিথি পরায়ণ। এই কোথায় তোমরা? এ দেখুন, এসব জায়গা হচ্ছে খালের জল ঢোকে। আমরা মাঠ থেকে আরেকটা বাড়িতে আসলাম। এখানে প্রত্যেকটা বাড়িতে গ্রামের ভিতরে পুকুর টুকুর থাকে। এই দেখুন, মাঠ থেকে মাঠ পেরিয়ে এসছি এদিকে। মা কি পান টান খাচ্ছ জোরদার? এখানে বৌদি বসে আছে, মা, তারপর এখানে আরো দিদিরা বসে আছে সবাই। সব থেকে মেইন জিনিস কি, আমার মায়ের বেশ সুবিধা হচ্ছে, মা তো পান খায়, তারপরে গ্রামের ভিতরে এসে আরো জোরদার, পুরো মুখটা লাল, তাই না? পান টান খেয়ে একদম জোরদার পান খাওয়া হচ্ছে। চলুন আমরা আরো ঘুরি, গ্রামটা ঘুরিয়ে দেখাই, চলুন। ঘর বাড়িগুলো কি সুন্দর কাঠের। বিয়ের ভিডিও একটা অবশ্যই দেখাবো, কারণ বিয়েতে ভিডিওগ্রাফার বলা ছিল, তারা ফটো তুলেছে, ভিডিও তুলেছে, সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এবং সেই যে ফটো সেগুলো আমি শেয়ার করব, সেগুলো আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে। এবং আমার হোয়াটসঅ্যাপে যারা আছেন তারা আমার হোয়াটসঅ্যাপে যে চ্যানেলটা রয়েছে সেখানটা আমি দেখাবো। তো আসলে আই এম রিয়েলি ভেরি সরি, কারণ হচ্ছে যে এতটা ব্যস্ত ছিলাম বিয়েতে, আর এতটাই ক্লান্ত ছিলাম, মানে বুঝতেই পারছেন, ওই যে বললাম ইন্ডিয়া থেকে এসে এখানে বিয়ে করেছি। তো সেই ক্ষেত্রে ভীষণ চাপের উপরে ছিলাম, যার কারণে সেইভাবে আমি আপনাদেরকে ভিডিও করে, হ্যাঁ চলো এটা দিয়েই। এই দেখুন, আমরা এখন একটা চার বলে বাংলাদেশে, চার পাড়াবো। আর চারের অবস্থা দেখুন। এই আসো, হাত ধরো, হাত ধরো। এই কি, তুমি যাও, ওকে আমি নিয়ে যাচ্ছি। তুমি যাও দিদি, যাও আস্তে আস্তে। সাহস দেখো কত, একা একা গেছে। সাবধান সাবধান। এগুলো হচ্ছে গ্রামের দিকে সেই চার বলা হয়, সাঁকো চার যেটাই বলবেন। আমাদের ওখানে বলি সাঁকো, এরা বাংলাদেশি ভাষায় বলা হয় চার। দেখুন পরিবেশটা কত সুন্দর। এই পাশে হচ্ছে খাল, এই খাল থেকে সেই জোয়ার ভাটার জল যায়। আর যারা বাংলাদেশে বিয়ে করেছেন, মানে ভারত থেকে এসে বা বিদেশি মানুষ যারা বাংলাদেশে বিয়ে করেছেন, তারাই একমাত্র জানবেন যে এখানে মানে বাংলাদেশের কালচারে এখানে তারা জামাইকে কতটা আপ্যায়ন করে এবং কতটা তারা কি বলে স্নেহ দেয় অথবা ভালোবাসা দেয়। তো এই সবকিছু নিয়ে সময় বের করতে পারিনি ভিডিও করার জন্য। আর খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি, মানে এত বাড়িতে, মানে এতগুলো মানুষের বাড়িতে ইনভাইট ছিল যে মানে কোলাতে পারিনি। একে তো অনেকগুলো ব্যাগ লাগেজ হয়েছে, আর সেই সবকিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে একটা একাকার কাণ্ড, যেটা আমি আপনাদের দেখাতে পারিনি। দেখাতে পারলে হয়তো আপনারা অনেক খুশি হতেন। তো আই এম রিয়েলি সরি, মানে আমার এখন সরি বলা ছাড়া কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে যে আমি করতে পারিনি ভিডিও, কারণ কে করবে ভিডিও, আমি সব কাজে ব্যস্ত। আর তাছাড়া হচ্ছে যে এত ব্যাগ ট্যাগ রয়েছে, আমাকে ভিডিও করে দেবে। এখন যদি আমি ভিডিও করি তাহলে আর বিয়ে হবে না, এরকম একটা ব্যাপার। তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে বিয়ের কিছু মুহূর্ত সেগুলো দেখানোর জন্য, যাদের কাছে ভিডিও ক্লিপস আছে, এছাড়া ভিডিওগ্রাফার যেটা করেছিল সেটাকে তুলে ধরার জন্য, এবং আমাদের এই যে বিয়ের স্টোরিটা এটা একটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের এই লাভ ম্যারেজটা কিভাবে হলো, আমাদের লাভটা কিভাবে হলো, সেটা অবশ্যই শেয়ার করব। ঐশীকেও দেখাবো এই ভিডিওতে। ঐশী একটু রেস্ট নিচ্ছে, ঐশী ফ্রি হোক বা ঐশী একটুখানি ঠিক হোক,
তারপরে আপনাদের সাথে ওকে আলাপ করাবো, অনেকদিন পরে ওকে আপনারা দেখবেন। লজ্জা পেয়েছে। তোমার নাম কি? আমার নাম জয়িতা শিকদার। জয়িতা শিকদার। তোর নাম? অন্বেষা শিকারি অথই। অন্বেষা শিকারি অথই। আর একটা তো ডাক নাম, সেটা বল। অথই। অথই। ওই আর একজন অর্ঘ, তুই এখানে কি করিস? কেমন লাগছে বাংলাদেশ? হ্যাঁ, একটা রিভিউ দাও, বাংলাদেশ কেমন? এলিগেন্ট। কই কাকড়া? তো এইখানটায় অনেক বড় একটা পরিবারের মতো। তো আসলে কি এইখানটায় গ্রামের বাড়িতে না প্রচুর মানুষজন থাকে, তারা মানে শহরে গিয়েও থাকে, শহরেও তাদের বাড়ি আছে, বাসা বলে, শহরেও বাসা আছে এবং গ্রামের দিকে তাদের মেইন বাসা। তো সেই ক্ষেত্রে তারা শহরে গিয়ে ভাড়া থাকে, আবার কেউ কেউ যাদের সামর্থ্য আছে তারা শহরে গিয়েও জায়গা জমি কিনে রেখেছে, সেখানেও বাড়ি করা আছে। তো এরকম গ্রামে আসলে তারা অনেকে একত্রিত হয়, যেমন আমার বিয়ের পরে তারা সবাই একত্রিত হয়েছে এখানটা। যেমন অর্ঘ এসে ওদের সাথে তো মিশেই গেছে, ওই দেখুন অর্ঘ এসে মিশে গেছে পুরো, একদম অর্ঘ ফুল আনন্দে রয়েছে। কচি কাঁচা থেকে শুরু করে একেবারে বাড়ির সবাই মেতে উঠেছে, খাওয়া দাওয়া জোর তার একদম। ঠিক আছে, যে বাড়িতে যাচ্ছি মোটামুটি দেশি মুরগি, ইলিশ মাছ, হ্যাঁ এটা তো কনফার্ম রয়েছে, তার সঙ্গে কিছু কিছু জায়গায় আবার খাসিও করছে। আবার এখানে এই গ্রাম অঞ্চলে না খাসিটা ততটা অ্যাভেলেবেল না, পাওয়া যায় না সেটা বলছি না, খাসিটা অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে খাসি সবাই খায় না, তাই না? সবাই খায় না। তো দেশি মুরগিটা রয়েছে, দেশি মুরগি একদম পিওর দেশি মুরগি যেটা, সেটা। আর তার সঙ্গে তো আরো আদার্স যে খাবারগুলো রয়েছে সেগুলো তো আছেই। তো সেগুলো সবকিছু মিলিয়ে ঝিলিয়ে জোরদার খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার তো মানে পেট যেটা ছিল সেটা তো আগে থেকেই ফ্যামিলি প্যাক ছিল, এখন মনে হয় ডাবল ফ্যামিলি প্যাক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলুন আমরা ঘুরি এবং আপনাদেরকে দেখাতে থাকি। এই দেখুন এখানে কত ফুল ফুটে আছে, দেখুন এই বাড়িতে। এই আরেকজন, এইটা কি দিদি? এটা কি একটা পুরনো বাড়ি? এটা কি অনেক পুরনো মনে হচ্ছে তো? ওয়াও, এই দেখুন একটা পুরনো ঐতিহ্য, একটা প্রচুর পুরনো একটা মনসা মন্দির। এটা তো মনে হয় অনেক পুরনো, তাও অলমোস্ট 100 বছর। 100 বছর হবে মামা? এটা 200 বছর, তারা তো 200 বছর বলে তো ব্রিটিশ আমলের। বাহ, দারুণ তো। এটা একটা পুরনো একটা স্থাপনা, দেখুন প্রায় 200 বছর পুরনো বলছে এই গ্রামের ভিতরে মনসা মন্দির। এটা চলো অর্ঘ, আয় অর্ঘ। দারুন, কাগজি ফুল, বাগান বিলাস বলা হয় বাংলাদেশ সম্ভবত। এখানে সবাই পান ঠান খেয়ে দাঁত ফাত লাল করে একা কাণ্ড। তুই পান খেয়েছিস? মুখ খুলছে না, মুখই খুলছে না। ওই যে পিছনে দেখুন সবাই পান ঠান খেয়ে মুখ লাল। ঠিক আছে, আমার মুখে নেই, আমি সবার ভিতর থেকে বাদ, আমি অতি জামাই মানুষ। ঠিক আছে, এখন জামাই জামাই বললে আপনারা লেগ পুলিং করবেন কমেন্টে, জামাই জামাই, ব্যাপারটা সেরকম না। আসলে ভাই একটা কথা বলি, যারা বিয়ে করেননি, যারা বিয়ে করবেন, আর বিশেষ করে যারা বাংলাদেশে বিয়ে করবেন, ভাই কত যে নিয়ম বিয়ে করার সময়, এটা বলে বোঝানো যায়। যা আমাদের হিন্দু রিচুয়াল যেটা রয়েছে তাতে তো প্রচুর নিয়মের শেষ নেই। আর মানে পুরোহিত যে মন্ত্র বলে বা পুরোহিত যে নিয়ম বলে, সেই নিয়মের উপরে আরো কেউ কেউ পাশ থেকে থাকবে, তারাও অন্য নিয়ম মানে করবে, ছুড়ে দেবে, এই নিয়মটা এরকম না, এই নিয়মটা ওরকম। মানে ভাই মানে ক্যাচালের শেষ নেই। এ তোর নাম কি? হ্যাঁ, সরজিৎ, জয়জিৎ। তুই নাকি খুব দুষ্টুমি করিস এবারটা কি করিস? দেখুন এখানকার পুচকে পাচকাদের কত সাহস, দেখুন ও একা একা সেই 4 যেটাকে বলা হয় সেটা পেরিয়ে যাচ্ছে। যদি পরে ঠরে, এই দাঁড়া, তুই দাঁড়া। আমি যাবো রাখি দিয়ে, আজকে ওখান দিয়ে পড়লে একটা দারুণ ভিডিও হবে, 1 মিলিয়ন ভিউজ। রাখি দিয়ে পড়লেই 1 মিলিয়ন ভিউজ। পর সাবধান। রাখি দিয়ে পার করেছে। ঠিক আছে, অলিম্পিকটা দে তোকে ছুড়ে। অলিম্পিক চলো। ভিডিওর মাধ্যমে বলি আমাদের বিয়ের টাইম কখন ছিল। আমাদের বিয়ের টাইম ছিল একেবারে ভোরবেলায়, একদম সারা রাত্রি আমরা না খেয়ে দিয়ে, মানে বিয়েতে না উপোস থাকতে হয়, না খেয়ে দিয়ে একদম ভোরবেলা আমাদের বিয়ে হয়েছে। তো তারপরে খুব একটা টাইম পাইনি, তো তারপরে তো বিয়ের পরে ঐশীকে নিয়ে চলে এসেছি। এবার ঐশীকে নিয়ে এসেছি কোথায়? ঐশীকে নিয়ে এসেছি এখানে একটা মাসি বাড়ি ছিল, সেই মাসি বাড়িতে ঐশীকে নিয়ে তুলেছি। হ্যাঁ, পিসি বাড়ি না, ওই তো
হ্যাঁ ঐশীর একটা পিসি বাড়ি ছিল, সেখানটায় মানে তুলেছি আর কি। তো আর কি অনেক রকম মানে ওই যে বললাম, যেহেতু এখানটায় আমাদের সেরকম রিলেটিভ কেউ নেই এখানটায়, যার সূত্রে ঐশীর যে রিলেটিভ তারাই আমার রিলেটিভ হয়েছে। তো সেই ক্ষেত্রে এই তো একজন এখানে একজন বুক ডন দিয়েছে, বুক ডন। হ্যাঁ হঠাৎ করে এখানে পা বেঁধে একজন বুক ডন দিয়েছে। তো যাই হোক, তো এইভাবে আর কি হয়েছে সেগুলো আমি শেয়ার করবো সবকিছু, ঠিক আছে। তো যাই হোক, এটা দেখাতে থাকি। এই কি যে জায়গাটার নাম, জায়গাটার নাম কি? পশারি ভান্ডারিয়া, পশারি বনিয়া। কি জাল বুনছে? বাহ, এ কি হয় আমার পিসা, পিসা এখানে কি জাল বোনা হচ্ছে? এই তো, এই জালে কি মাছ উঠবে পিসা? ইলিশ। আচ্ছা বাহ, জল খাই। এখানে জল প্রচন্ড নোনা, একদম লবণাক্ত জল। হ্যাঁ কি বল, প্রচন্ড নুন জলে। কারেন্ট থাকলেও কারেন্ট চলে যায় প্রচুর, রাস্তাঘাটে কোনো আলো নেই। এখন গ্রামের দিকেও ইন্ডিয়াতে স্ট্রিট লাইট তো একদম নর্মাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক চলুন। আপনাদেরকে জিনিস দেখাই, এই দেখুন এখানে দুটো বোতল, এইটা দেখুন, এইটার কালার পুরো হলুদ, ওটা সাদা, একই বোতল। তার মানেটা কি? এইটা হচ্ছে গিয়ে ডিপ টিউবওয়েলের জল, তার মানে কতটা এতে কি বলে লাগে আয়রন থাকে দেখুন, আর এটা দেখুন বৃষ্টির জল, তফাৎ বুঝতে পারবেন। এই তফাতের জন্যই বলছিলাম যে নোনা নোনা, এই কারণে এখানকার এইটা লবণাক্ত এরিয়া, লবণাক্ত জল, কারণ সুন্দরবন এখান থেকে অলমোস্ট কাছাকাছি, তো সেই কারণে এরকম। আর যেটা বলছিল অর্ঘ্য, যে ডিফারেন্সটা বলছে সেটা হচ্ছে এটাই যে, অর্ঘ্য তোর কাছে আরো একটা প্রশ্ন করবো দাঁড়া। অর্ঘ্য বলছিল এটাই যে আমাদের ওইখানে সুন্দরবন অঞ্চলে যেমন ওইখানে এখন কারেন্ট চলে গেছে, এছাড়া হচ্ছে কি, আচ্ছা অর্ঘ্য তোর কাছে আরেকটা প্রশ্ন করি। অর্ঘ্য, অনেকেই বলে যে আমাদের ইন্ডিয়াতে নাকি অনেকে টয়লেট নেই, টয়লেট নাকি তারা বাইরে গিয়ে করে। হ্যাঁ, তো তুই কি বলবি এই সম্পর্কে? হ্যাঁ, ভুল ধারণা। এইখানে তুই কি মনে হলো? না, এখানেও তো টয়লেট সবারই আছে, টয়লেট টয়লেটে আছে। আর ইন্ডিয়াতে? ওখানেও? ওটা সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সম্বন্ধে বিদেশিরা ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানকার ঘরগুলো কেমন লাগলো? দোতলা কাঠের? যেটা জাপানে অনেক বছর আগে, ওখানে তোমার ভূমিকম্পের জন্য, আর্থকোয়েকের জন্য জাপানে কাঠের ঘর করা হতো। তার কারণ হচ্ছে যে ওখানে ভূমিকম্প হতো, কাঠের ঘর ভাঙাচুরার ভয় কম থাকবে, সেই কারণে কাঠের ঘরগুলো করা হতো। আচ্ছা অর্ঘ্য, আরেকটা প্রশ্ন করি, চলো আরেকটা তোকে প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে এটাই যে তোর ইসে কি বলে, তুই তো থাকিস ইসে কি বলে গুজরাটে, গুজরাটের গ্রাম অঞ্চল তুই দেখেছিস, গুজরাটের গ্রাম অঞ্চল আর বাংলাদেশের এই সমস্ত গ্রাম অঞ্চল তফাৎ কি? মেইন তফাৎ হলো ওখানে জল, মানে কোন জল জাতীয় কি বলো ওটাকে, লিকুইড। আরে না রে বাবা, খাল নদীগুলো, খাল নদী, আচ্ছা আচ্ছা হ্যাঁ, চ্যানেল দিগুলো, কোনো ওয়াটার বডি পাওয়া খুবই মুশকিল। জল সব টিউবওয়েল থেকেই আসে, থেকে। আর এখানে সব জায়গায় প্রতিটা বাড়িতে হয়তো পুকুর আছে, নয়তো খালের কানেকশন আছে। তো জলের যেটা মেন, আর বাড়ির ডিজাইন ওখানে মাটির বাড়ি হয়, হ্যাঁ, কিন্তু এরকম কাঠের বাড়ি। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, আচ্ছা আরেকটা প্রশ্ন, এখানকার মানুষের ব্যবহার কেমন লাগলো? হ্যাঁ, ও তো বাঙালি আতিথেয়তা, সবাই আতিথেয়তা বাঙালি কেমন, ভালো। আর খাবার দাবার কেমন লাগছে তোর? খাবার বেশি বাংলাদেশি অথেন্টিক খাবার খাইনি, খেয়েছি তো মাংস। তোকে এখনো বরিশাল নিয়ে যায়নি, তোকে বরিশাল নিয়ে যাবো, ওখানে খাওয়াবো। খাবার তো গ্রাম বাংলা যেমনি খাবার হয়, কিন্তু এটা আমি উত্তর দিতে পারবো যবে আমি বাংলাদেশের অথেন্টিক খাবার খাবো তারপর। আচ্ছা আচ্ছা, বিয়েতে খেয়েছিস তো খাসির মাংস? একটা জিনিস খেয়েছিস অথেন্টিক না, ওটা তো খাসির মাংস ইন্ডিয়া পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, একটা বাংলাদেশ রান্নাটা রান্না কেমন? রান্না কলকাতার রান্না, এখানকার রান্না ইলিশ ভালো ছিল না? আচ্ছা, আর বিয়ের রান্না কেমন খেয়েছিস? আমার বিয়েতে বেশি টাইম খাওয়া টাইম আমরা ঘুরছি ফিরছি দেখছি। আর এখানকার সব থেকে যেটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে রাত্রে এখানটা এতটা ভয় লাগে, মানে কি বলবো, রাত্রে মানে কি দিলি গায়ে দিস না এগুলো, রাত্রে এতটা এখানে মানে ভয়ঙ্কর যে আপনি নিজেকে দেখতে পাবেন না। এরকম যদি আপনার সামনে হাত রাখেন দেখতে পাবেন না। তবে হ্যাঁ, দুদিন আগেই ছিল দোল পূর্ণিমা, সেই সময় যে চাঁদের একটা আলো ছিল না, সেটা মানে অসাধারণ সুন্দর, মানে গ্রামের পূর্ণিমা অসাধারণ লাগে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা এতটাই জঙ্গল, এতটাই গাছপালা, চাঁদের আলো হবে না, এখানে আসে না। চাঁদের আলো তো দূরের কথা, দিনের বেলাও বলতে গেলে ঠিকঠাক এই সমস্ত জায়গা না সেই রকম আলো, অ্যামাজন রেইন ফরেস্টের সেরকম ফিল পাচ্ছি না, ঢোকে না আলো। আমরা খালি পরেই জানতে পারি যে আচ্ছা হয়তো কিরকম লাগে, ভিডিও দেখি, ওটার কিছুটা মানে ফিল দিতে পারে যে না ওটা তো আমরা জাস্ট
ফিল, মানে কি আমরা তুলনা করছি না অ্যামাজনের মতো, এরকম বলবো না, এখানেও মানুষজন থাকে, এই জায়গাটাও সুন্দর, মানে আমি আপনাদেরকে মানে আমরা আপনাকে একটা ফিল দিলাম যে এরকম, মানে আমাদের কাছে সেরকম না লাগছে। না মানে ব্যাপারটা হলো ওই ফিলিংটা কখনো ইন্ডিয়া পাইনি। সেটা হলো দিন পুরো রোদ লাগছে, মানে রোদ না গরম লাগছে, সূর্য একদম তেজ, তাও খালি গাছপালার জন্য আলো বড্ড কম। ওটা বাই দ্য ওয়ে, এই হচ্ছে কি অথই, অথই কিন্তু খুব ভালো, মানে খুব ভালো ডান্স করে। অথই তুমি কি ডান্স শিখেছো নাকি তুমি নিজে থেকেই ডান্স করো? শিখেছি। শিখেছো? আচ্ছা আচ্ছা, এখনো শেখো? হ্যাঁ, কি গানে নাচ করো তুমি? ভারতনাট্যম, মণিপুরি, কত্থক বাংলাদেশ নাট্যম করো না? বাংলাদেশ নাট্যম করো? করি। ওকে জিজ্ঞেস করলাম কি নাচ করো, ও হচ্ছে ভারতনাট্যম করে। তো তুমি বাংলাদেশে থেকে বাংলাদেশ নাট্যম করবে না? বাই দা ওয়ে, ওকে দেখতে কিন্তু অনেক মিষ্টি, ওর হাসিটা অনেক সুন্দর। চলুন আমরা আরো ঘুরবো এবং আপনাদের দেখাতে থাকি বাংলাদেশের পশার বুনিয়া। কি এর নাম? পশারি বুনিয়া। আমার এই উচ্চারণটা করতে গিয়ে মোটামুটি প্রত্যেকবার দুবার করে উচ্চারণ করতে হচ্ছে। পশারি বুনিয়া, ভান্ডারিয়া থানা, পশারি বুনিয়া, ঠিক আছে, জেলা পিরোজপুর। আসলে কি আমরা তো টানটা এই শুদ্ধভাবে উচ্চারণ করছি পশারি বুনিয়া, কিন্তু এরা টানে বলে পশার বুনিয়া, ঠিক আছে, তাই না? ব্লগের চেষ্টা করছি। আপনি দেখেছেন আমাকে? 126। ও তাহলে অ্যাকচুয়ালি কি জানেন তো, আমার যখন ইউটিউব চ্যানেল প্রথম আমি যখন শুরু করি ইউটিউব জার্নি, তো আমার তো কখনো এরকম ভাবিনি কি আমার এরকম সাবস্ক্রাইবার হয়, প্লে বাটন আমি পাবো, এরকম ভেবে কখনো আমি ইউটিউবে যাত্রা শুরু করিনি। তো আমি যখন চ্যানেল খুলেছি, আমার যারা রিলেটিভরা রয়েছে তাদেরকে ধরে ধরে সাবস্ক্রাইব করাতাম। ইনফ্যাক্ট আমার মনে আছে অনেকে আছে যে কি সারাক্ষণ মোবাইল নিয়ে সারাক্ষণ তুই সাবস্ক্রাইব করাস, কিছু হবে এতে? তো সেই সাবস্ক্রাইব করিয়ে করিয়ে আজকে আমার একটা প্লে বাটন এসছে। আর তার থেকে মেন কথা হচ্ছে যে আমি এখনো মানুষজনকে ধরে ধরে তাদের সাবস্ক্রাইব করাই। এবার অনেকে বলে তোমার 1 লক্ষ সাবস্ক্রাইবার তার বেশি, এখনো ধরে ধরে সাবস্ক্রাইব করাতে হয়? আমি বলছি আমি করাই, কারণ হচ্ছে যে আমার ভালো লাগে। আমার ভিতরে সেইটা যখনই চলে আসবে যে আমি সাবস্ক্রাইব করাবো না, অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না, তাহলে হচ্ছে কি আমার সেদিনকার থেকে পতন শুরু হবে, আমার মনে হয় এটা। আরো একটা কথা, অনেকেই বলেন যে আমি ভিউজের জন্য, ভিউজ কামানোর জন্য ভিডিওগুলো করি। অ্যাকচুয়ালি তাই, আমরা ভিউজ কামানোর জন্যই কিন্তু ভিডিওগুলো করি, কারণ আমরা যে ভিডিওগুলো তৈরি করব তার মেইন উদ্দেশ্য হচ্ছে কি আমার ভিউজ করার জন্য। তো সেই কারণেই তুই কই যায়, এখান থেকে যাই, চলো এখান থেকে। প্রত্যেকটা জায়গায় এরকম চার রয়েছে, চার। চলুন আমরা যাই আস্তে আস্তে। এখন কোথায় আছে এটা? সূর্যমুখী বাগানে আছে, চলো। ভুট্টা আছে, জব আছে, এখন সন্ধ্যা প্রায়। চলুন। এগুলো কি রে? ফুড। আচ্ছা, এটা ফ্রুট গাছ। ফুড ওই যে হয় না পেঁপের মতো দেখতে, পাকা পেঁপের মতো দেখতে অনেকটা। ফ্রুটি না, ফ্রুটিটা আলাদা, ফ্রুট। এটা ভুট্টা গাছ, দেখুন কত সুন্দর ভুট্টা গাছ। এইটা পাশে এটা কি গাছ? না ওই যে পেঁয়াজকলি। দেখো পেঁয়াজকলি গাছ, এখানে সূর্যমুখী ফুল। আবার কি লাগছে? ভালো লাগছে। তুই একটু হেসে দেখা দেখি। পারো না? হ্যাঁ, তুই একটু হেসে দেখা দেখি। এটা তুই বোন। এই দেখো কত সুন্দর হেঁটে যায় একটা পানখোর দেখা না, সুন্দর লাগে দেখি। ছাড়বো তো। এর ভিতরে এরকম একটা ধরে ফটো তুলতে হতো, তাই না? সূর্যমুখী ফুল। এই কি পোকা। যাই হোক, আমরা এখানে না ঢুকে চলো ওদিকে যাই, এখানে বেরোনো যাবে না। ও চলো 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 চলো। আর সাবধানে এসো, গাছ মারাবে না, কেউ গাছ মারাবে না, সাবধান। বাস বন্ধ। এই মুহূর্তে বাংলাদেশে না রোজা চলছে, রোজা। তো সেই ক্ষেত্রে রোজার যে একটা সবাই মানে রোজা রাখে, রোজা মানে সবাই উপোস থাকে। তারা সেই ইসলাম ধর্মের যারা রয়েছে তারা সেই রাত্রিবেলা খায় 3টের দিকে, 4টে থেকে মনে হয় তাদের রোজা স্টার্ট হয়। তারা সারাদিন না খেয়ে থাকে। আবার সন্ধ্যেটা কিসের আজান? মাগরিব। এটা মাগরিবের আজান, মাগরিবের আজান হয়, তারপরে তারা খাওয়া দাওয়া করে। পিরোজপুর সাইড থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি পিরোজপুর থেকে অনেকে আমাকে দেখেন, আর তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা কমেন্ট করেন তাই। এবং যারা নতুন করে দেখছেন তারাও অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আরো একবার বলছি যে আমার বিয়ের ভিডিও যারা দেখতে চেয়েছেন তাদেরকে আমি দেখাবো, কারণ বিয়েতে ভিডিও করেছে ভিডিওগ্রাফার এসে, সেই ভিডিও আমি দেখাবো। আর আমাদের ফুল ডিটেলস আপনাদেরকে দেবো, মানে ঐশীকে এনে, ঐশীও বলবে যে আমাদের কিভাবে কি হয়েছে, বা বিয়েটা মানে কিভাবে আমাদের আলাপ হয়েছিল, এবং মানে আমাদের যে একটা লাভ স্টোরি সেটা আপনাদেরকে শোনাবো বা আপনাদের সাথে শেয়ার করবো, এরকম একটা ইচ্ছা আছে। তো দেখা যাক। তবে আমার খুব ইচ্ছে ছিল বিয়ের একটা ব্লগ করব, কিন্তু বিয়ের ব্লগ করব কিভাবে, তার কারণ হচ্ছে যে
একে তো প্রচন্ড পরিমাণে কষ্ট, তার উপরে হচ্ছে যে ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে বিয়ে করা, এটা চারটিখানি ব্যাপার না। প্রথমে ভেবেছিলাম যে করব, কিন্তু যখন আমি রিয়েলিটিতে আসলাম তখন দেখলাম যে আর কোলাতে পারলাম না, মানে সেই ভিডিও করে। আর তাছাড়া হচ্ছে কি আমি এখানকার নতুন জামাই, এবার আমি একটা হাতে নিয়ে বিয়ে করার সময় যদি ব্লগ করতে থাকি তাহলে লোকেও বা কি বলবে। আর কেন জানি না ইদানিং না এখানে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। আর একটা জিনিস দেখেছি, খেলেই মানুষের মানে যত বেশি খাবেন তত বেশি কষ্ট। হ্যাঁ, যেমন আমরা খাওয়া দাওয়ার পরে যে হাঁটছি ফিরছি, এতে যেন বেশি কষ্ট মনে হচ্ছে। এর আগে ঠিকঠাক ছিলাম, ঠিক আছে, আর এখানে এসে অবস্থা খুবই খারাপ। অবস্থা খারাপ মানে খেতে খেতে। হ্যাঁ, জামাই আদর, যেখানেই যাচ্ছি সেখানে জামাই আদর। শুধু আমি না, অর্ঘ, তারপরে আমার পরিবারের সবাই, তাদের সবাইকে আপ্যায়ন করছে বেশ জোরদার। ভূতের বাড়ি, ও ওয়াও। এখানে একটা ভূতের বাড়ি বলেছে বলে অর্ঘ দেখতে যাচ্ছে। কি চুমু দিতে যাচ্ছিস ঘুরতে? ঘুরতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, না ও দেখতে বলছে। সেই বাড়িতে চলে এসেছি আবার। এই হচ্ছে সেই বাড়ি। আর এখানে অনেক সুন্দর একটা তুলসী বন, এই দেখুন তুলসীর জঙ্গল, এটা তুলসী গাছের জঙ্গল। রাত হয়ে গেছে, ঘরের ভিতরে এসেছি, এখানে বেশ নাচ গান চলছে, আপনাদের দেখাই চলুন। এখানে বিশাল বড় মহল দেখুন। ঘরের ভিতরে একটা পুরো মহল বসে গেছে, যেন মনে হচ্ছে এখানে একটা বেশ ফাংশন ছোট্ট করে। এটাই হচ্ছে বাংলাদেশের কালচার, এই দক্ষিণ অঞ্চলের কালচার। তো যাই হোক গাইস, এই ভিডিওটা বড় করবো না, আর একটা নতুন ভিডিও আসবে পরের ভিডিওতে।